অনেকে অনেক ডিএম করেন, তো আজকে কতগুলো বিষয়ের উত্তরটা একবারে দিয়ে দিই। যারা যারা সম্পর্কে রয়েছেন, সম্পর্কে ঢুকতে চাইছেন বা ডুবো করছেন বা মাঝখানে রয়েছেন, এই পুরো জিনিসটা তাদের উদ্দেশ্যে। শুধু টেকনিকটা জেনে রাখুন, যাতে আপনার উপর কেউ এটা অ্যাপ্লাই করতে না পারে বা আপনিও কারোর উপর অ্যাপ্লাই করবেন না। পরিষ্কার কথা। সেটা কি? আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিক। মানেটা কি জিনিসটা? ধরুন আপনার পার্টনার আপনাকে বলছে যে তুমি না ওর সাথে কথা বলো না, ওটাকে না আপনার দীর্ঘদিনের ধরুন চেনা বন্ধুবান্ধব, আপনার পরিচিত মানুষজন, তাদের উপর একটা প্রথমেই নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, তুমি না ওর সাথে কথা বলো না, ভালো না, ঠিক সুবিধের না। এবার আপনি ভাবছেন কত কেয়ারিং, দেখো মানুষ চিনতে পারে, এই তো বলছে আমাকে কেয়ার করছে, ওর সাথে কথা বলো না, ওদিকে যেও না। আচ্ছা ওদিকে কি ব্যাপারটা আছে, কার বার্থডে আছে, ঠিক না। এই যে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আপনার পছন্দের মানুষ বলুন, আপনার যে কনফিডেন্সের জায়গাগুলো রয়েছে সেগুলোতে হস্তক্ষেপ করা শুরু করেছে। এবার আপনিও ভাবছেন দেখো 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 আমার হয়ে কত ভাবে, আমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে। বিষয়টা তা নয়। এই যে এর সাথে মিশো না, তার সাথে কথা বলো না, ওই সুবিধের মানুষ না, তাহলে কার সাথে কথা বলবেন আপনি? আপনি দীর্ঘদিন ধরে সেই মানুষগুলোর সাথে ওঠা বসা করেছেন, মেলামেশা করেছেন, আপনার কথা বলতে তাদের সঙ্গে ভালো লাগে, তারাও ভালো মানুষ, কিন্তু সে মাঝখানে ঢুকে পড়েছে, ঢুকে বলছে না এটা করো না সেটা করো না। তাহলে করবেন কার সাথে, কথা বলবেন কার সাথে? কেউ আছে? দেখবেন কেউ নেই। সে কিন্তু কোনো অল্টারনেটিভ কাউকে খুঁজে দিচ্ছে না যে তুমি এর সাথে কথা বলো, তার সাথে কথা বলো। তাহলে আপনি করবেনটা কি? এই আস্তে আস্তে এটা করো না, সেটা করো না, এখানে যেও না, সেখানে যেও না, ও ভালো না, সে ভালো না করতে করতে দেখবেন আপনি কারোর সঙ্গে আর কানেকশন রাখতে পারছেন না এবং সে ইন্টেনশনালি আপনাকে আইসোলেট করে ফেলেছে। এবার আপনিও মোহগ্রস্ত হয়ে গেছেন, তার প্রত্যেকটা কথা আপনার কাছে বেদবাক্য লেগেছে। সম্পর্কে যাচ্ছেন, খুব কেয়ার করে, ভীষণ ভালোবাসে আপনাকে, যা যা বলছে তাই তাই শুনছেন। বিষয়টা কেয়ারিংয়ের বিষয় নয়, ও আপনাকে আইসোলেট করে দিল। আপনার চেনা গণ্ডি, চেনা ছক, চেনা মানুষ সবার সঙ্গে আস্তে আস্তে আপনার যোগাযোগটা কমবে, আস্তে আস্তে কাটতে শুরু করবে, সমস্যা তৈরি হবে। তাহলে কে থাকলো, কার সাথে আপনি কথাবার্তা বলবেন? খাঁচার মধ্যে কে থাকলো? আপনি আর আপনার পার্টনার। চাবিটা রয়েছে আপনার পার্টনারের হাতে। সে কিন্তু বেরোবে, ঘুরবে ফিরবে, যা ইচ্ছে তাই করবে। খাঁচার মধ্যে বন্দী হয়ে পড়বেন আপনি। এবং এটা গ্র্যাজুয়ালি যত দিন যাবে আপনার সাফোকেশন শুরু হবে। কথা বলবেন কার সাথে? ওই পার্টনারের সাথে সারাক্ষণ কত কথা বলবেন? একটা সময় সেও বিরক্ত হবে, তো তোমার কোনো কথা শুনতে ভালো লাগছে না, তো আপনি মানুষটা কি করবেন? এবার চেনা মানুষ যাদের সাথে কথা বলতেন তারাও আস্তে আস্তে মানে কথা বলা কমিয়ে দেবে, সমস্যায় পড়ে যাবেন। এটাকে বলা হয় আইসোলেশন ম্যানিপুলেশন টেকনিক। ওইসব কেয়ার ফেয়ার কিচ্ছু না। যেগুলো কেয়ারিং থাকে তারা সব ব্যাপারে মাথা গলায় না, তাদের ব্যাপারটা আলাদা। সুতরাং যদি এরকম কিছু ফেস করেন একটু সতর্ক হয়ে যান, এদিকে আর বেশি এগোনোর দরকার নেই। বোঝা গেল? এই টেকনিকটা জেনে রাখুন, কাউকে এর মধ্যে ফেলবেনও না এই ফাঁদে, নিজেও যেন না পড়েন সেটাও মাথায় রাখুন। বোঝা গেল? ভালো থাকুন।